ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকীতে ইরান জুড়ে দেখা গেল অভূতপূর্ব জনসমুদ্র। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল সবখানেই লাখো মানুষের ঢল। কিন্তু এই জনজোয়ার কি কেবল বার্ষিক উদযাপন, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো বার্তা? বৃহস্পতিবার রাতে টেলিভিশনের ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জনতার এই উপস্থিতিকে মহান কাজ আখ্যা দেন। তার দাবি, এই সমাবেশ ইরানকে নতুন সম্মানের আসনে বসিয়েছে এবং শত্রুদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে। তিনি ইঙ্গিত দেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ, তথাকথিত বিদেশি ষড়যন্ত্রের মাঝেও জনগণের এই উপস্থিতি ছিল এক শক্তিশালী বার্তা। প্রশ্ন উঠছে, কার উদ্দেশ্যে এই বার্তা? রাজধানী তেহরান সহ ১৪০০-র বেশি শহরে ও গ্রামে বৃষ্টি তুষার উপেক্ষা করে মানুষ রাজপথে নামে। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি শুধু ঐতিহ্যগত সমাবেশ নয়, বরং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে এক ধরনের শক্তি প্রদর্শন। ১৯৭৯ সালের ইরানিয়ান রিভলিউশন এর স্মরণে আয়োজিত এই দিনটি প্রতি বছরই তাৎপর্যপূর্ণ। তবে এবারের সমাবেশ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরান কি কোনো বড় কূটনৈতিক বা রাজনৈতিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে? সব প্রতিকূলতার মাঝেও রাজপথে নেমে আসা এই জনস্রোত যেন ইঙ্গিত দিচ্ছে, ইরানের রাজনৈতিক মঞ্চে হয়তো আরও বড় কোনো অধ্যায় শুরু হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, এই শক্তি প্রদর্শনের পর বিশ্ব রাজনীতিতে কি নতুন সমীকরণ তৈরি হয়?